তাহলে আমরা কি শিখলাম? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে ডিএনএ বলা হয়। আর ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা প্রকার। ডিএনএ কি দিয়ে গঠিত হয়? তিনটা জিনিস দিয়ে, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট। নাইট্রোজেন বেস আবার কয় ধরনের আমরা শিখলাম? দুই ধরনের, পিউরিন, পাইরিমিডিন। পিউরিন তৈরি হয় অ্যাডেনিন আর গুয়ানিন দিয়ে, পাইরিমিডিন তৈরি হয় সাইটোসিন এবং থায়ামিন দিয়ে। এই পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে সর্বদা বন্ধন হয়। এই পিউরিনের অ্যাডেনিনের সাথে পাইরিমিডিনের থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই যে ডিএনএ, এই ডিএনএ এর একটা পূর্ণ প্যাচের মান 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ প্যাচে 10টা নিউক্লিওটাইড থাকে। একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। নিউক্লিওটাইডটা কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেট যখন একসাথে যুক্ত থাকতেছে তখন সেটাকে বলি আমরা নিউক্লিওটাইড। আর যখন শুধুমাত্র পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস একসাথে যুক্ত থাকে তখন সেটাকে বলি আমরা নিউক্লিওসাইড। এই ডিএনএ এর ডাবল হেলিক্সের ব্যাস হয় 20 অ্যাংস্ট্রম। এই ডিএনএ পিতামাতার বৈশিষ্ট্য সরাসরি সন্তানের মাঝে নিয়ে আসে বলে এটাকে বলা হয় বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ এর এই দ্বিসূত্রীয় কাঠামো বা ডাবল হেলিক্সের যে গঠন, এটা বর্ণনা করেন ইংরেজ বিজ্ঞানী ক্রিক এবং মার্কিন বিজ্ঞানী ওয়াটসন। সালটা ছিল হচ্ছে 1953। এই হচ্ছে ডিএনএ সংক্রান্ত ইনফরমেশনগুলা। আশা করি সবাই বুঝতে পারছে। ধন্যবাদ।